দেখেছেন তরকারিটা শুধু একবার দেখুন। হ্যাঁ দেখি কি করছো রে? বাটার পনির যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে হবে, যেন আমার কমেন্ট বক্সে দেখি যে দিদি এই রেসিপিগুলো একটু বলো, অবশ্যই আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই যে সকালবেলা উঠেই আর কি ঘরের যেসব কাজ থাকে কাজ করছি। আর এই দেখুন আমার মা বেড়াতে গিয়েছিল, আর বেড়াতে থেকে বাড়িও চলে এসছে, এসে আমার বাড়িতেও চলে এসছে। আর মা কি নিয়ে এসছে চলুন বেড়াতে থেকে সেইগুলোই দেখাবো। এই ব্যাগটা মানে শুদ্ধ নিয়ে এসছে আর কি, এই ব্যাগ থেকে এবার বেরোবে। দেখুন আমাদের তো আমার দিদি আছে, আমার ভাই আছে, ভাইয়ের বউ, এবার বাবা গেলে তো অনেক কিছুই আনতে পারে। মা তো অত বড় নিজের লাগেজ নিয়ে গেছে, নিয়ে আসাটা সম্ভব না এতগুলো, তবু যতটা পেরেছে আর কি নিয়ে এসছে। জামাটা উল্টোই করা আছে দেখুন, এই পাঞ্জাবি তো বলে, এটা আমার ছেলের জন্য নিয়ে এসছে, মানে পরেছে ঠিকঠাকই হয়ে। এটা আমার শুধু এরকম এক পিস করে না, কিন্তু এইরকম 3-4 পিস করে এনেছে, মানে আমার দিদির, আমার ভাইয়ের বউয়ের, ওই জন্যই আর কি অতটা কিছু আনা সম্ভব হয়নি। এইটা মা বললো ফলে ঢাকা দেওয়া, আমি বললাম ছোট ছোট টি টেবিলেও পাতা যাবে আর কি, এইরকমও নিয়ে এসছে 2 বোনের জন্য এবং আমার ভাই বউয়ের জন্য। একটা গেঞ্জি নিয়ে এসছে, এইরকম 4টে বাসা গেঞ্জি এনেছে, মানে 2টো জামাই, ছেলে, বাবা, সবার জন্যই আর কি। আর এইরকম জামা তো আপনাদের দাদা খুবই পরে, যতবার মা বেড়াতে গিয়েছে আপনাদের দাদার জন্য এইগুলোই নিয়ে এসছে। যত এইরকম জামা পরে সবই আমার মার দেওয়াই পরে। আর এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা মুদি কোট। ওই কি কোট, মানে এদিকে ব্ল্যাক আর এদিকে কি কালার, এটা অ্যাশ কালার, মানে দুদিকটাই পরা যাবে আর কি। এটাও সেম একই, মানে সবার জন্যই নিয়ে এসছে। এবার আমার মার তো শরীর অতটাও ঠিক না যে বেশি কিছু ক্যারি করে আনতে পারবে। এই যে 3টে বাচ্চার জন্য খুবই ভালো হাওয়া, এখন শীতকাল পড়ে গেছে, একটু তুলে রাখতে হবে। এইরকম নিয়ে এসছে আমাদের 3 জনের জন্য, আমার দিদি আর ভাইয়ের বউয়ের জন্য। আর এই যে কলার হার, সামনে বিয়ে বাড়ি আছে না? হ্যাঁ, আর তার সঙ্গে ছোট ছোট ইয়ারিং আছে। তার সঙ্গে এই ব্যাগে করেই পুরো এরকম ব্যাগও নিয়ে এসছে, আমাকেও দিয়েছে, দিদিকেও দিয়েছে এবং ভাই বউ। আর ওইরকম একটা ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছে সেটা? হ্যাঁ, মা শুধু এইগুলো নিয়ে এসছে তা না, প্রচুর জিনিস নিয়ে এসছে, আমার পক্ষে দেখানো সম্ভব ছিল না। মা আমার বাড়ি এসছে, কালকে এসছে, আমি সকালে ভিডিওটা করছি। অনেক কিছু মানে সবজি টবজি আমার মা যখনই আসে 2-3টে ব্যাগ ভরে নিয়ে আসে, আনতেও পারে না তবু টানতে টানতে নিয়ে আসে। এখন দুপুরে রান্না তাড়াহুড়ো করে তোড়জোড় শুরু হয়ে গেছে। ছেলে স্কুল যাবে, আবার বৃহস্পতিবার নিরামিষ রান্না। নিরামিষ মনে হয় যেন আমিষের থেকে নিরামিষে একটু বেশি ঝামেলা। তারপরে মা আসছে। হ্যাঁ, তারপর আবার মা এসছে, একটু ভালো কিছু তো হবে। এই যে পনির হবে, এটা ধোকার ডাল্লা, আমি কিন্তু এটা বাড়িতেই বানিয়েছি, কোনো মানে প্যাকেট কিনে নিয়ে এসে বানাই না। আর যদি জানতে চাও যে দিদি কীরকমভাবে ধোকাটা বানালে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। অন্য আর একবার মানে রেসিপিটা ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এটা কিন্তু ধোকার তরকারি হচ্ছে, আলু দিয়ে করছে। আর ওইদিকে মা আমার সমস্ত ফ্রাইড রাইস হবে, সেই সব আর কি কেটে কুটে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় মেয়ের আর কি। আমার মা এসে এইরকমই গো, আমার হাতে হাতে অনেক সকালবেলাও সমস্ত কাজ করে দিয়েছে। এখন আমি ধুয়ে শুধু নিয়ে বাড়িয়েছি, আর কিন্তু খাই না। মার জন্য করলে কি হবে, মার আমারই মতো, মার প্রচন্ড গ্যাসের প্রবলেম, মা কিছু খেতে পারে না, তবুও করা একটু একটু তো খাবে, মেয়ের হাতে রান্না আছে। আর ওইখানে আপনাদের দাদা আমার পনিরের তরকারি হবে, সেইটা আর কি পেস্ট করে রেখে দিয়েছে, যাতে সুবিধা মানে তাড়াতাড়ি হয়। আর এই দেখুন আমার ঘরে মানে এটা কি মানি প্ল্যান্ট না কি, কিছুতেই বাঁচে না, টাকা নেই না ওই জন্য বাঁচে না। যখনই আমি লাগাই তখনই মরে যায়, কিছুদিন করে থেকে মরে যায়। বলবেন তো কিভাবে রাখবো আর কিভাবে মানে রেখে দিলে আর কি বাঁচবে? এইভাবে থাকছে তো বেশি দিন না, আপনাদেরকে দেখাবো শুকনো হয়ে মরে যাবে। সানটান সবই হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে আছি, আমার ছেলে আবার পরীক্ষা দিতে যাবে। ধোকার তরকারি হয়েই এসছে প্রায়, ঠিক আছে? সমস্তটা তো ভিডিও করা সম্ভব না, কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি এই ধোকার রেসিপি বা কিভাবে বানালাম জানার থাকে, তাহলে আমি অবশ্যই দেখিয়ে দেবো অন্য ভিডিওতে, কিন্তু আমাকে জানাতে হবে কমেন্ট করে। বা কে কিরকম ভাবে বানাও বাড়িতে সেটাও জানাবে। কিন্তু আমি তো সবসময় বলি যে আমি আমার মতো করে রান্না করি। এই যে দেখেছেন তরকারিটা শুধু একবার দেখুন,
হ্যাঁ দেখি দেখি। কি করছো রে? বাটার পনির। এটা ভেজে না? না না ভেজাইনি আজকের পনির, খুব তাড়াহুড়োর মধ্যে আছে তো ভেজানো হয় না। আমি এই রেসিপিটাইও বললাম যদি জানার থাকে, আমি তো দেখাবো না, যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে হবে, যেন আমার কমেন্ট বক্সে দেখি যে দিদি এই রেসিপিগুলো একটু বলো, অবশ্যই আমি দেখাবো। এখনো জল দিইনি, যে মশলাটা আপনাদের দাদা পেস্ট করে দিল না, সেই মশলাটাই আর কি কষাচ্ছি। আর আজকে নিরামিষ, পেঁয়াজ তো দিতে পারবো না, পেঁয়াজ একটু বড় বড় করে দিলে ভালো হতো, আমি শুধু ক্যাপসিকামটাই দিয়েছি। এখন প্রায় ঘড়িতে 11:15 মতো, মানে ওই 11:30টাই বাজতে যায় আর কি। ছেলের পরীক্ষার জন্য এই যে পরীক্ষা দিতে যাবে, ওকে রেডি করেই দিয়েছি, এবার খাওয়াতে বসে গেছি, তাড়াতাড়ি করেই খাওয়াচ্ছি। রান্না আরও কিছুটা বাকি আছে, কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। ওকে মানে আপনাদের দাদা গাড়িতে তুলে দিয়ে আসবো, ওই জন্যই তাড়াতাড়ি করে। আর আজকের একটু দেরি হয়ে গেছে আর কি, পরীক্ষাটা আজ থেকেই শুরু হলো, এবার টাইমটা একটু মেনটেন করতে তো একটু প্রবলেমই হচ্ছে। সকালবেলা স্কুলে যেত সেই টাইমটা, আর এবার এখন মাঝখানে রান্নার মাঝখানের টাইমটা, তো আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে। এবার ওর পরীক্ষাটা তো বেশ কিছুদিন ধরেই চলে আর কি, গ্যাপ দিয়ে তো অনেকটা দিন ধরেই চলে। আর এই যে বেরিয়েই পড়েছে আপনাদের দাদা, আর একটু ভাইকে দেখিয়ে দিচ্ছিল, ভাই আর কি ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিল, ওর পেছনে আর কি একটু লেগে নেওয়া হচ্ছিল। আমি আবার বকছিলাম আপনাদের দাদাকে যে তাকে কেন দেখাচ্ছ। আর এই যে আপনাদের দাদাই মানে ছেলেকে গাড়িতে তুলতে গিয়েছিল, আমি আর যাইনি, আমি বাড়িতেই ছিলাম। এইদিকে কিন্তু আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, আপনাদের দাদা ফিরলে সবাই একসঙ্গেই আর কি খেতে বসে পড়বো। আর আজকের দুপুরবেলা কি রান্না করলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি রান্নাগুলো করলাম। এই যে আমার ফ্রাইড রাইস রেডি, এটা ধোকার ডালনা, এটা পনির, আর এখানে এমনি নর্মাল সাদা ভাত আছে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের রাইস একটু তোলা আছে আর কি। এই হচ্ছে আজকের নিরামিষ দুপুরের মেনু। এখন আমরা খাওয়া শুরু করবো আর কি। এখন আপনাদের দাদাকে আর কি গুছিয়ে খেতে দিয়ে দিলাম, আর দিয়ে মার খাবারটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। তারপরে দোকানে তো আমাদের মা বাবা থাকে, আপনারা সবাই জানেন, মা বাবার খাবারটাও এই দেখুন টিফিনে গুছিয়ে দিচ্ছিলাম আর কি। আর মা তো মার কাছে গেলে তো আমাদেরও গুছিয়ে খেতে দেয়, আর আমরাও চেষ্টা করি আর কি, প্রত্যেকটা মেয়েই হয়তো এইরকম, যে মা যখন বাড়িতে আসে মাকেও একটু আর কি গুছিয়ে খেতে দেওয়া, এই জিনিসগুলো আর কি। মা কি বলবো, আর মা তো। আমরা এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আর মা আছে মানেই জানেন যে মা এক জায়গায় থাকলে কথা দেওয়া নেওয়া, অনেক গল্প, অনেক আড্ডা। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।